রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনার জন্য আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। করোনা ভাইরাস শনাক্তে পরীক্ষা কার্যক্রম শুরু করার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ। হাসপাতালে পরিচালক জানান, মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিকভাবে 400টি করোনা শনাক্তকরণ কিট সরবরাহ করা হয়েছে। পরীক্ষার ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে, তবে এখন পর্যন্ত আরটি-পিসিআর মেশিনের মাধ্যমে নমুনা বিশ্লেষণ চালু হয়নি। আরটি-পিসিআর চালু করতে আরও কিছু সময় লাগার কথা জানান। তবে সাধারণ জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলা, অপ্রয়োজনে ভিড় এড়িয়ে চলা ও সন্দেহজনক উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হচ্ছে। বিভিন্ন মাধ্যমে এ নিয়ে সচেতনতামূলক প্রচারণাও চলছে। এদিকে নওগাঁর হাসপাতালে এখন পর্যন্ত নেই করোনা পরীক্ষার ব্যবস্থা এবং আলাদা ইউনিট। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দ্রুত প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং কিটসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী, ঔষধপত্র চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। পরীক্ষা করার জন্য র্যাপিড অ্যান্টিজেন কিট সংগ্রহ করেছি এবং আমরা রোগী যদি এরকম সাসপেক্ট রোগী হয়, যদি মনে হয় পরীক্ষা করা লাগবে, সঙ্গে সঙ্গে আমাদের পরীক্ষা করার মতো সক্ষমতা এখন আমাদের আছে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম ও টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই এ নিয়ে চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী অনুপম শীল। অনুপম, অনেক জেলাতেই করোনা কিটের অভাবে পরীক্ষা করানো যাচ্ছে না, চট্টগ্রামের কি পরিস্থিতি জানাবেন? আর এই মুহূর্তে হাসপাতালে কতজন করোনা রোগী ভর্তি আছেন? আগে আসলে করোনা পরিস্থিতির সামগ্রিক ব্যবস্থাপনা বা অবস্থাটি বলতে চাই। এখনো পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে বা যে পরীক্ষা করা হয়েছে গত এক সপ্তাহে আমরা দেখেছি যে 38 জনের মতো করোনা পজিটিভ এসেছে এবং সবার প্রথমে যেই রোগীটি করোনা শনাক্ত হয়েছিল যার শরীরে, তিনি কিন্তু গত পরশুদিন মারা গেছেন। এবং এই মৌসুমে বা চলতি যে এখন আবার এই নতুন করে যে করোনার সংক্রমণ বাড়ছে, তাতে প্রথম বলা যায় যে রোগী মারা গেলেন গত পরশুদিন। এছাড়াও আমরা যে 38 জন আক্রান্ত হয়েছেন তার মধ্যে একজন শিশু, 19 জন নারী এবং বাকিরা 19 জন নারী এবং বাকিরা পুরুষ। এবং চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিস যেটি বলছে যে ইতিমধ্যে তারা চট্টগ্রামের 9টি প্রতিষ্ঠানে সরকারি বেসরকারি মিলে তারা করোনার যে পরীক্ষা সেটির কার্যক্রম তারা শুরু করেছে এবং আপাতত তাদের কাছে করোনা পরীক্ষাজনিত যে সরঞ্জামের কোনো সংকট নেই বলেই তিনি দাবি করেছেন। যদিও আমরা দেখছি যে আগের বার আমরা বিভিন্ন উপজেলাগুলোতেও করোনা পরীক্ষার একটি সুবন্দোবস্ত ছিল, সেটি কিন্তু এখনো উপজেলা কমপ্লেক্সগুলোতে ওইভাবে চালু করা যায়নি। আমরা এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছি এবং এখানে ইতোমধ্যে একটি 50 বেডের ডেডিকেটেড করোনা ওয়ার্ড আবার চালু করা হয়েছে এবং যেটি মূলত আগে ডেঙ্গু ওয়ার্ড হিসেবে ব্যবহার হতো। এবং এখানে এই 50টি ওয়ার্ডের মধ্যে এখন নতুন করে কোনো রোগী ভর্তি নেই, তবে 10টি আইসিইউ বেড এখানে করোনা রোগীদের জন্য ব্যবস্থা করা হয়েছে। যদিও এখানকার যিনি পরিচালক তিনি বলছেন যে এখানে আরও 60টি আইসিইউ আছে এবং করোনা রোগীদের জন্য 20টি আইসিইউ তারা আরও নতুন করে ব্যবস্থা করার চেষ্টা করছেন। এবং সব মিলিয়ে পরিস্থিতি কিছুটা সংক্রমণ বাড়ছে, তবে মানুষের মধ্যে সচেতনতা খুব একটা নেই। তবে সামগ্রিকভাবে প্রশাসনের দাবি বা কর্তৃপক্ষের দাবিতে তারা এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যথেষ্ট উদ্যোগী ভূমিকা নিয়েছেন। অনুপম, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার টাঙ্গাইলের করোনা পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, টাঙ্গাইলে তো কোনো হাসপাতালে করোনা পরীক্ষার ব্যবস্থা নেই, তো রোগীদের ভোগান্তির চিত্র জানাবেন। আর কতজন এ পর্যন্ত আক্রান্ত হয়েছে টাঙ্গাইলে? রোগীদের ভোগান্তি চরম। একটি কথা বলি, অর্থাৎ এই 42 লাখ লোকের বসবাস এই জেলাতে। মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, জেনারেল হাসপাতাল রয়েছে, 11টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। কোথাও করোনার টেস্ট করার কোনো ব্যবস্থা নেই এবং গত এক সপ্তাহের ভিতরে একাধিক রোগী টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং এই টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল দুই জায়গাতেই ভর্তি হয়েছে, যাদের উপসর্গগুলি হচ্ছে করোনা। আমি আধা ঘন্টা আগেই কথা বলেছিলাম একজন মেডিকেল অফিসারের সাথে, যিনি এই টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে রয়েছেন, ডাক্তার জহিরের সাথে। তিনি যেটা বলেছেন, অন্তত 8 থেকে 10 জন রোগীর এক্স-রে রিপোর্ট দেখে তারা সন্দেহ করছেন যে তারা করোনায় আক্রান্ত হয়েছে। কিন্তু যেহেতু করোনা টেস্ট করা হয়নি বা করা যাচ্ছে না, যে কারণে তারা নিশ্চিত করে বলতে পারছে না যে কতজন রোগী করোনা আক্রান্ত হয়ে রয়েছে। একই কথা হচ্ছে জেনারেল হাসপাতালে, সেখানেও বেশ কিছু রোগীর করোনার সংক্রমণের যেসব উপসর্গ সেগুলি নিয়ে ভর্তি রয়েছে, কিন্তু নিশ্চিত করা যায়নি যে তারা করোনা আক্রান্ত হয়েছে। এই যে
আক্রান্ত হলো এবং তাদেরকে যে আলাদা করা হলো না, এতে হয়েছে কি সংক্রমণের ঝুঁকিটা মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে। এবং এই কথাটি কিন্তু দুটি হাসপাতালে যে কয়েকজন চিকিৎসকের সাথে আমাদের কথা হচ্ছে, তারা সবাই স্বীকার করেছে যে যদি দ্রুত টেস্টের ব্যবস্থা করা না যায় তাহলে কিন্তু সংক্রমণের মাত্রাটা আরো বেড়ে যাবে। এবার আসে ভোগান্তির কথা। আমরা যেদিন প্রতিবেদন করছিলাম সেদিন এক রোগীর স্বজনের সাথে কথা হয়েছিল, তার চোখে অনেক উদ্বিগ্নতা ছিল। তার বাবাকে ডাক্তার করোনা পরীক্ষা করতে বলা হয়েছে, তিনি জেলার বিভিন্ন প্রান্তে দৌড়াদৌড়ি করছেন এবং শেষ পর্যন্ত তাদের এক আত্মীয় ঢাকায় যোগাযোগ করার চেষ্টা করছেন যে সেখানে দ্রুততম সময়ের মধ্যে টেস্ট করা যাবে কিনা। বুঝতে পারছেন যে 100 কিলোমিটার দূরে হলেও তারা তার বাবার পরীক্ষা করার জন্য চেষ্টা করছে। তো শুধু যে তারা চেষ্টা করছে তা না, যাদেরকে এই সংক্রমণে হয়েছে বলে মনে করছে ডাক্তাররা, তাদের পরিবারের সকল সদস্যই কিন্তু উদ্বিগ্ন এবং দ্রুততম সময়ের মধ্যে জেলায় এই করোনা টেস্ট হোক এমনটাই দাবি করছে এখানকার মানুষ। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইলের সর্বশেষ। চট্টগ্রাম এবং টাঙ্গাইল থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।